ভক্তের আহ্বানে যখন ভগবানকেও অশ্রু ঝরাতে হয়। এই প্রসঙ্গটি মহাভারত যুদ্ধের ঠিক পরবর্তী সময়ের। কুরুক্ষেত্রের মহাসংগ্রাম সমাপ্ত, পাণ্ডবদের বিজয় নিশ্চিত, ধর্মের প্রতিষ্ঠা সম্পন্ন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ভাবলেন, আমার কর্তব্য সম্পন্ন হয়েছে, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়েছে, এবার দ্বারকার পথে যাত্রা করা উচিত। প্রভু রথের দিকে অগ্রসর হলেন। রথে আরোহণ করে ঘোড়ার লাগাম ধরতে যাচ্ছেন, ঠিক তখনই তার দৃষ্টি পড়ল সামনে দাঁড়িয়ে থাকা এক মহীয়সী নারীর ওপর। তিনি হলেন মাতা কুন্তী, ভগবানের পিসি এবং পাণ্ডবদের জননী। এক আশ্চর্য মুহূর্ত। শ্রীকৃষ্ণের নীতি ছিল, কুন্তী পিসির সঙ্গে দেখা হলেই ভ্রাতৃসন্তানের ধর্ম রক্ষা করে প্রথমে তাঁকেই প্রণাম করতেন। আজও তাই করতে যাচ্ছিলেন, কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটল। কৃষ্ণ নত হওয়ার আগেই বৃদ্ধা কুন্তী ত্রিভুবনের অধীশ্বর শ্রীকৃষ্ণের চরণে নিজের মস্তক নত করলেন। কৃষ্ণ বিস্মিত, হৃদয় ভারাক্রান্ত। তিনি তৎক্ষণাৎ কুন্তীর হাত ধরে বললেন, এ কি বুয়া, আপনি এ কি করছেন? আমি তো আপনার ভাতিজা, প্রতিদিন তো আমিই আপনাকে প্রণাম করি, আজ আপনি কেন আমাকে লজ্জিত করছেন? কুন্তীর হৃদয়ের বিস্ফোরণ। অশ্রু সজল নয়নে কুন্তী বললেন, থামো কৃষ্ণ, এই পিসি ভাতিজার অভিনয় অনেক হয়েছে। কণ্ঠ কাঁপছিল, কিন্তু দৃঢ়তা ছিল অটুট। আমি তোমাকে সেই দিন থেকেই চিনি, যেদিন তুমি গোকুলের অলিগলিতে গোবর মাখা ছোট পায়ে থপথপ করে হেঁটে বেড়াতে। আমি শুনেছি বৃন্দাবনে তোমার মাখন চুরি। আমি দেখেছি আমার সন্তানদের রক্ষায় কিভাবে তুমি প্রতিজ্ঞা ভেঙে সুদর্শন চক্র ধারণ করেছিলে। হে গোবিন্দ, জগতের ধারক হয়েও তুমি আমার সন্তানদের সারথি হয়েছ, তাদের সেবক হয়েছ। অশ্রু ঝরিয়ে কুন্তী বললেন, আজ আর পিসি নই কৃষ্ণ, আজ এক ভক্ত তোমার সামনে দাঁড়িয়ে। আজ তুমি ভগবান হও আর আমাকে তোমার ভক্ত হতে দাও। প্রেমে পরাভূত শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি বললেন, তবে বলুন দেবী, আজ আপনি যা চাইবেন তাই দেব। ইতিহাস বিখ্যাত প্রার্থনা। কুন্তী হাতজোড় করে বললেন, হে জগৎগুরু, যদি কিছু দিতেই চাও তবে আমাকে দুঃখ দাও। আমার জীবনে এত বিপদ দাও যেন এক মুহূর্তের জন্যেও আমি তোমাকে ভুলে না যাই। কৃষ্ণ স্তম্ভিত। তিনি বললেন, আপনার জীবন তো দুঃখেই ভরা, এখন সুখের সময় এসেছে, তবু আবার দুঃখ চান? ভক্তির চূড়ান্ত শিখর। কুন্তী উত্তর দিলেন, হ্যাঁ কেশব, আমি দুঃখই চাই, কারণ সুখ এলে আমি সংসারে জড়াই, কিন্তু দুঃখ এলে আমি কেবল তোমাকেই স্মরণ করি। যে সুখ আমাকে তোমার থেকে দূরে সরায়, সে সুখ আমি চাই না। যে দুঃখ আমাকে প্রতি মুহূর্তে তোমার কাছে রাখে, সেই দুঃখই আমার প্রিয়। সত্যিই বলা হয়েছে, দুঃখে সুনিরণ সব করে, সুখে করে না কই। যে সুখে সুমিরণ করে, তার দুঃখ কাহার হয়। আর সন্তরা বলেন, এমন সুখে পাথর পড়ুক, যে সুখ হরির নাম ভুলিয়ে দেয়। এমন ভক্তির পরাকাষ্ঠাকে কোটি কোটি প্রণাম। জয় শ্রীকৃষ্ণ।